চায়ের সাথে হোক বা সন্ধ্যের স্ন্যাক্স, আজকে বানাচ্ছি ক্রিস্পি আর টেস্টি ফিশ কাটলেট। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। তো এখানে আমি কাতলা মাছের 3টে পিস নিয়ে নিয়েছি। কিছু এখানে হোল স্পাইসেস নেব, যেগুলো আমি এই ফিশ কাটলেটের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য এখানে কিছু হোল স্পাইসেস নিয়ে নিয়েছি। কিছু এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে খুব ছোট ছোট করে কুচি করে রেখেছি। ফুলকপি নিয়েছি, সেটাকেও কুচি করে রেখেছি। আর আদা রসুন পেস্ট, আর দেব একটু আলু, যাতে বাইন্ডিংয়ের জন্য সুবিধা হয়। আর এখানে নিয়ে নিয়েছি কিছু রেগুলারের গুঁড়ো মশলা, যেগুলো আমরা পরে গিয়ে ইউজ করব। তো ফার্স্টে আগে মাছটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তো অনেকে কিন্তু এখানে মাছটাকে বয়েল করে নেয় জলের মধ্যে, বাট আমরা কিন্তু এখানে বয়েল করব না। এখানে আমি একদম হালকা করে মাছটাকে একটু ভেজে নেব। যদি আপনারা এখানে অন্য কোনো, যেমন ভেটকি মাছ এইসব যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে বয়েলও করে নিতে পারেন। বাট আমার মনে হয় এরকম যদি কাতলা মাছ বা অন্য কোনো মাছ দিয়ে এসব বানান, যদি হালকা একটুখানি ফ্রাই করে তারপর বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে। তো মাছটাও ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এলো, এবার মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটুখানি কুক হওয়া অবধি ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। তো এখানে যদি কড়া করে ভাজেন, তখন যখন মাছের কাঁটা ছাড়াবেন কিন্তু খুব অসুবিধা হবে। তো একদম একটু জাস্ট নরম করে মাছটাকে ভেজে নেবে। তো একটা প্লেটে তুলে এখন একটু ঠান্ডা হতে দেব। ওই তেলের মধ্যে এবার আলুটাকেও আমরা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে বয়েল আলুও ইউজ করতে পারেন, বাট আমি এখানে ফ্রাই করেই ইউজ করব। যেমন কোনো অনুষ্ঠান বাড়ি এগুলোতে যদি দেখেন, তো সেখানে কিন্তু এরকম আলু বা যা ভেজিস অ্যাড হয়, সেগুলো কিন্তু ফ্রাই করেই সেখানে অ্যাড করে। তো হালকা একটু নুন দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। তো আলুটা একদিকে হতে থাক, আর একদিকে আমরা এই কাটলেটের জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নেব। যখন দেখবেন যে এই হোল স্পাইসেসগুলো থেকে হালকা একটা অ্যারোমা আসতে শুরু করেছে, তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে। একটা অন্য প্লেটে ঠান্ডা হতে দেব। তো এইদিকেও কিন্তু আলুটা অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়েই গেছে। আরও একটুক্ষণ ঢাকা দিয়ে বাকিটা ফ্রাই করে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা একটা বলে তুলে আমরা ফুলকপিটাও এবার ভেজে নেব। তো ফুলকপিটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ভালো করে। আর একদিকে এখানে আমাদের মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মাছটা থেকে কাঁটাগুলো বেছে নেব। এখানে একটুখানি ধৈর্য সহকারে একটু দেখে করে নেবেন, কারণ খাওয়ার সময় না হলে কিন্তু কাঁটা গলায় বিঁধতে পারে। তো ভালো করে এখান থেকে কাঁটাগুলো দেখে দেখে ভালো করে বেছে দেব। তো এই যে আমাদের সবগুলো মাছ এখানে ভালো করে কাটা বাছা হয়ে গেছে। ততক্ষণ এইদিকে কিন্তু ফুলকপিটাও ফ্রাই হয়ে গেছে। তো ফুলকপিটাকেও ওই আলুটা যেখানে রেখেছি একই সাথে রেখে দেব। এবার কিছু কিশমিশও আমরা হালকা একটু ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে কিশমিশও তুলে রেখে দিলাম। এবার আর একটু তেল অ্যাড করে আমরা এবার মশলাটা রেডি করে নেব। তো তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে এখানে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা ইউজ করেছি। সেটা দিয়ে ভালো করে একটুখানি 1-2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। তারপর এখানে অ্যাড করব গ্রিন চিলি।
তো খুব ভালো করে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন যাতে মশলা কিছু পুড়ে না যায়। তো এবার রেগুলারের কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার ইউজ করব। আর আমরা কিছু মশলা দেব না, যেই মশলাটা আমরা মাছের কাটলেটের জন্য বানিয়ে রেখেছি সেটাই কিন্তু আমরা ইউজ করব। দিয়ে দেব এখানে স্বাদ মতো চিনি যাতে সব ব্যালেন্স হয়। সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তো একদিকে মশলাটা ভাজা হতে থাকুক, আর একদিকে যে আলু, ফুলকপি, কিশমিশ সব একসাথে রাখা আছে সেটাকে একটু ক্রাশার দিয়ে ক্রাশ করে নিলাম। অ্যাড করব এখানে 2 চামচ মতো টমেটো কেচাপ অ্যাড করেছি। এটা কিন্তু কাটলেটের মধ্যে খুব ভালো লাগে খেতে, একবার ট্রাই করে দেখতে পারেন। তো এবারে যে আলুটা ক্রাশ করলাম, আলু, ফুলকপি আর কিশমিশ, সেটাও কিন্তু একসাথে দিয়ে খুব মশলাটার সাথে একদম ভালো করে মিশিয়ে নেব। তো এখানে মশলাটার সাথে আলু মেশানো হয়ে গেছে। এবার যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। মাছটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। মাছ মশলা সব একসাথে মেশানো হয়ে গেলে এই যে মশলাটা আমরা কাটলেটের জন্য বানিয়ে রেখেছিলাম সেটা এখানে 1 টিস্পুন ইউজ করব। তো খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এই যে আমাদের এখানে কিন্তু এবার কাটলেট বানিয়ে নেব, তার জন্য সব আলাদা আলাদা প্লেটে রেডি করে নিয়েছি। একটা প্লেটে মাছের পুর, একটা প্লেটে এখানে ব্রেড ক্রাম্বস, আর একটাতে কর্নফ্লাওয়ারের সাথে এখানে জল দিয়ে একটা পাতলা ব্যাটারের মতো বানিয়ে নেব। তো এখানে এই শেপটা আমি এখানে একটা ওভাল শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যে কোনো শেপ চাইলে দিতে পারেন, রাউন্ড দিতে পারেন বা ভেজিটেবল চপের মতন দিতে পারেন। শেপটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনারা কীরকম পছন্দ করবেন তার উপর। আপনারা চাইলে ডায়মন্ড শেপও বানাতে পারেন। তো এটা কিন্তু খুব ঝটপট হয়ে যাওয়া একটা রেসিপি, খেতেও কিন্তু খুব ভালো লাগে, খুব বেশি কিন্তু সময়ও লাগে না। আর বাড়িতে কোনো গেস্ট এলে কিন্তু যদি এরকম করে বানিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটা প্রশংসার যোগ্য, দারুণ হয় খেতে। একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানান, আমাকে জানাবেন কিন্তু কেমন লাগলো। তো এখানে খুব ভালো করে আমি কিন্তু প্রত্যেকটা এখানে কাটলেটকে ডাবল কোট করে নিয়েছি। সিঙ্গেল কোটে কিন্তু একদমই ওটা মুচমুচে হয় না। অলওয়েজ যখন কিছু কোট করে কিছু ফ্রাই করবেন চেষ্টা করবেন ডাবল কোট করার, সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা উপরের লেয়ারটা মুচমুচে হয় আর অনেকক্ষণ সেই ক্রিস্পিনেসটা মেনটেনও থাকে। তো এখানে আমি ঝটপট আরও কিছু এখানে কাটলেট বানিয়ে নেব। আমার কাটলেটগুলো এখানে রেডি। 1-1.5 ঘন্টা নর্মাল ফ্রিজারে একটু সেট করে নিয়ে দেন আমরা ফ্রাই করব। তো এখানে 1 ঘন্টা পরে চলে এসেছি। এবার প্যানে তেল গরম করে 2 পিঠ খুব ভালো করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। যদি এখানে লো বা মিডিয়ামে রেখেছেন সেই ক্ষেত্রে কিন্তু এই কোটিংটা ফেটে যাবে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন আর একটু কেয়ারফুলি ফ্রাই করবেন। 2 পিঠ মানে যাতে হালকা একটু 1 পিঠ গোল্ডেন ব্রাউন কালার এলেই কিন্তু উল্টো পিঠটা তখন ঘুরিয়ে দেবেন। তো আমাদের ফিশ কাটলেট কিন্তু একদম রেডি। গরম গরম সার্ভ করুন কাসুন্দি বা টমেটো কেচাপের সাথে, সাথে 1 কাপ গরম গরম চা। বাইরে থেকে যেরকম ক্রিস্পি, ভিতরটা কিন্তু সেই রকমই টেস্ট। তো না খেলে কিন্তু বুঝবেন না। রেসিপিটা মাস্ট ট্রাইড, অবশ্যই বানান। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে পরের একটি ভিডিওতে।